এই প্রচণ্ড গরমের দিনেও মেকআপ এভাবে যতই ঘষো না কেন, মুখে যতই ঘাম হোক না কেন, মেকআপ মোটেই উঠে যাবে না। আজকে ভিডিওতে আমি ব্রাইট টু বিট একটা কিট শেয়ার করবো। মানে যদি তোমরা বিয়ে করতে যাচ্ছ বা মানে সামনে তোমাদের বিয়ে, তো তোমরা কি কি প্রোডাক্ট কিনতে পারো, বাড়িতে বসে একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের মতো মেকআপ লুক ক্রিয়েট করতে চাচ্ছ, তো তার জন্য কোন কোন প্রোডাক্টস লাগবে বা কোন কোন মেকআপ প্রোডাক্টস দিয়ে একদম সুন্দর এরকম একটা স্মুথ বেস প্লাস একটা প্রফেশনাল মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে, আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর সেই জন্য একদম একটা কিট রেডি করে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে শেয়ার করবো। তো ভিডিওটা একটুখানি লেন্দি হতে পারে, তোমরা চাইলে কিন্তু স্কিপ করে করে দেখতে পারো। আর আজকে ভিডিওটা কিন্তু একদম রিকোয়েস্টেড একটা ভিডিও, তো যে রিকোয়েস্ট করেছিলে তার নামটা আমি মেনশন করছি না। যদি তুমি চাও যে তোমার নামটা সবাই জানুক, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমার কাছে ভিডিওটা কেমন লেগেছে, মানে এই লুকটা কেমন লেগেছে বা এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল কিনা, তাহলে আমি তোমার কমেন্টটাকে একদম পিন কমেন্ট করে দেবো। আজকের প্রত্যেকটা প্রোডাক্ট শেয়ার করতে করতে বা প্রত্যেকটা মেকআপ মানে স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো ইউজ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন কোন মেকআপ প্রোডাক্ট দিয়ে তোমরা এই ধরনের একটা লুক ক্রিয়েট করতে পারো। তার সঙ্গে বেঙ্গলি প্রি ওয়েডিং বা অধিবাস বা বৃদ্ধির যে মেকআপ লুকটা হয় একদম সিম্পলের মধ্যে নিউ টাইপের, সেই লুকটা ক্রিয়েট করেছি। মেকআপ লুকটা হলো একটা বৃদ্ধি মেকআপ লুক, যেটা সবাই আজকাল ক্রিয়েট করছে একটা প্রি ওয়েডিং মেকআপ লুকের মধ্যে। এটা যদিও ওয়েডিং এর দিনই এই লুকটা ক্রিয়েট করা হয় সকালবেলার দিকে, তো বৃদ্ধি বা পুজোর জন্য যে মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো বাড়িতে একদম নিজে নিজে, তার জন্য তোমাদের কোনো মেকআপ আর্টিস্ট হায়ার করা দরকার পড়বে না। তো তার জন্য অবশ্যই একটুখানি প্র্যাকটিস করতে হবে, তো আজকে থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবচেয়ে প্রথমে কিন্তু আমি আমার কিটের মধ্যে থেকে নিয়ে নেব আমার লেন্সটাকে। তো লেন্স আমি পরে নেব। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি কোন লেন্স পরি, আর আসলে বিয়েতে বা যে কোনো ওয়েডিং ফাংশনে কিন্তু সবাই আজকাল লেন্সটাকে প্রেফার করে, কারণ লেন্সটা পরলে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে দেখতে আই লুকগুলোকে। তো আমি বলবো অবশ্যই যারা ফার্স্ট টাইমের জন্য লেন্স ইউজ করছো অবশ্যই ভালো লেন্স ইউজ করো। আর আমি তোমাদের সাজেস্ট করবো ও লেন্স বা অ্যাকোয়া লেন্সের লেন্সগুলোকে ইউজ করতে পারো। আজকে আমি এখানে স্প্যানিশ গ্রে এই লেন্সটাকে ইউজ করেছি। নেক্সট আমি এখানে মার্সের প্রাইমার ইউজ করে নিয়েছি, যেটা একটা সিলিকন বেস প্রাইমার। তো প্রাইমার তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, বাট মার্সের এই প্রাইমারটা একদম নিউলি লঞ্চ আর আমার ভীষণ ভালো লেগেছে। এটা সিলিকন বেস প্রাইমার যেহেতু, সেই জন্য পোর্সগুলোকে খুব ভালোভাবে ব্লার করে দেয়। তারপর অনেক পুরনো একটা প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা আমি অনেক দিন আগে থেকে ইউজ করছি আর এটা সবসময় আমি রিস্টক করি, সেটা হলো সুইস বিউটির এই ওয়ার্ম শেডের কনসিলারটা। তো এটা হলো 01 শেডের কনসিলার, যেটা ডার্ক স্পটসকে ডার্ক সার্কেলসকে খুব ভালো করে হাইড করে। আর কম বাজেটের মধ্যে এই কনসিলারগুলো ভীষণ ভালো। তো এটাকে দিয়ে আমি আমার ডার্ক সার্কেলসগুলোকে হাইড করে নিচ্ছি। আর অবশ্যই খুব ভালো ভালো মানে প্রোডাক্ট আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো ভীষণ ভালো প্রোডাক্ট আর তার সঙ্গে একদম বাজেটের মধ্যে। জানি না আমি হয়তো কথা বলতে বলতে অনেক বেশি আমার ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, তো সবাই একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তারপর আমি এখানে ইনসাইডে ইলুমিনেটিং প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা বলবে দিদি কনসিলারের পরে তো প্রাইমার কেউ ইউজ করে না, প্রাইমার ইউজ করে তারপর কনসিলার ইউজ করে, অবভিয়াসলি তাই, বাট এই কনসিলারটা ভীষণ ভালোভাবে সব কিছু হাইড করে দেয়। তো আমি চাচ্ছিলাম যে গ্লোটা একটুখানি থাকুক, সেই জন্য কনসিলারটাকে ব্লেন্ড করার পরে আমি ইলুমিনেটিং প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর আমি এখানে 02 শেডটাকে ইউজ করেছি। এরপর ফাউন্ডেশনের জন্য আমি দুটো ফাউন্ডেশন তোমাদের সাজেস্ট করবো, একটা হলো রিকোডের ফাউন্ডেশন আর একটা হলো মার্সের ফাউন্ডেশন। দুটোই ভীষণ ভালো আর দুটোই ভীষণ মানে একদম অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে। তো দুটোই তোমরা ইউজ করতে পারো, যেটা যার বাজেটে আসবে। আর আজকে আমি মার্সেরটা ইউজ করলাম যেহেতু আমার স্কিন টাইপ অনেক বেশি ড্রাই, আর রিকোড যে ফাউন্ডেশনটা আছে সেটা অয়েলি স্কিনে খুব ভালোভাবে কাজ করে। তো ড্রাই স্কিনে কিন্তু রিকোডের ফাউন্ডেশনটা অনেক বেশি ড্রাই লাগতে পারে, তো ড্রাই স্কিনেও তোমরা ইউজ করতে পারবে, বাট তার সঙ্গে একটুখানি মিক্সিং সলিউশন মানে মিক্স করে দিয়ে ফাউন্ডেশনটাকে তোমরা ইউজ করতে পারো। তো দেখতে পেয়েছো ফাউন্ডেশন কনসিলার সব কিছু কিন্তু প্রথমে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি, তারপর আমি এখানে একদম বিউটি ব্লেন্ডার দিয়ে সব কিছু চেপে চেপে স্কিনের মধ্যে বসিয়ে নিচ্ছি। আর কতটা ফুল কাভারেজ এই ফাউন্ডেশনটা বুঝতেই পারছো, আর একদম বাজেট ফ্রেন্ডলি, 500 টাকার মধ্যেই পেয়ে যাবে আই থিঙ্ক। তো ডেফিনেটলি তোমরা একবার মানে ট্রাই করতে পারো, একদম মাস্ট হ্যাভ একটা ফাউন্ডেশন। ব্রাইডাল মেকআপেও তোমরা এটা ইউজ করতে পারো, কম বাজেটের ব্রাইডাল মেকআপে। গরমের দিনে একটুখানি অয়েলি লাগতে পারে, মানে একটু ডিউই বেশি লাগতে পারে, বাট শীতের দিনে কিন্তু এটা অনেক ভালোভাবে কাজ করবে। তবে ট্রাস্ট মি, একবার গরমের দিনেই ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদেরও অনেক বেশি পছন্দ হবে। তারপর আমি যেটা সাজেস্ট করবো সেটা হলো ইনসাইটের এই ব্লাশগুলো। আমি এখানে একদম ওয়াইন টাইপের একটা শেড ইউজ করেছি, সরি একটুখানি নিউডিস্ট মধ্যে ওয়াইন টাইপের একটা শেড ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দের শেড ইউজ করতে পারো, বাট এই ব্লাশটা দারুণ,
ভীষণ ভালো। তো এটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি এখানে যেটা ছাড়া ভাবতেই পারি না কোনো মেকআপ আজকাল, কারণ এটা আমি খুব বেশি ইউজ করছি, সেটা হলো ফরএভার 52 এর লাক্সারি বানানা পাউডার। এটা অয়েলি ড্রাই কম্বিনেশন, তারপরে ন্যাচারাল স্কিন টোন, ফেয়ার স্কিন টোন, ডাস্কি স্কিন টোন, মিডিয়াম স্কিন টোন, যে কোনো স্কিনে যাবে। তো তোমরা চোখ বন্ধ করে উইদাউট এনি হেজিটেশন এই লুজ পাউডারটা বা বানানা পাউডারটা ট্রাই করতে পারো বা কিনে নিতে পারো। নেক্সট আমি এখানে আমার ফেসের মধ্যে পাউডারটাকে রেখে দিয়ে বেক করে দিয়ে, মানে বেক হওয়ার জন্য রেখে দিয়ে এই সময় আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর যার জন্য তোমাদের আমি সাজেস্ট করছি এখানে মার্সের এই জেল লাইনারগুলো, যেটার মধ্যে তোমরা একটা ব্রাউন লাইনার একটা ব্ল্যাক লাইনার পেয়ে যাবে। দুটোই ভীষণ ভালো। স্পেশালি ব্রাউন জেল লাইনারটা তোমরা এভাবে আইব্রোর জন্য ইউজ করতে পারো, একদম ন্যাচারাল দেখায়, তার সঙ্গে একদম লং লাস্টিং, অনেক বেশি লং লাস্টিং, এই গরমের দিনে তো মাস্ট হ্যাভ। তো এভাবে, আর এর মধ্যে দুটো ছোটো ছোটো ব্রাশও পেয়ে যাবে, একটা স্মল অ্যাঙ্গেল ব্রাশ যেটা দিয়ে দারুণভাবে আইব্রো তোমরা ড্র করতে পারবে, ভীষণ ভালো কোয়ালিটির আইব্রো ব্রাশটা। আর একটা হলো স্মাজার ব্রাশ, যেটা দিয়ে তোমরা জেল লাইনার বা মানে অ্যাপ্লাই করতে পারো, বা জেল লাইনারটাকে অ্যাপ্লাই করে স্মাজ করার জন্য ইউজ করতে পারো। এরপর আমি আর একটা কনসিলার তোমাদের সাজেস্ট করবো, সেটা হলো সুইস বিউটির এই সেম কনসিলার, বাট এর শেডটা হলো 02 স্যান্ডসেবল, যেটা একটা হাইলাইটিং শেড আমার জন্য। তো তোমরা সুইস বিউটির থেকে এই দুটো কনসিলার রাখতে পারো নিজেদের ভ্যানিটিতে, সেটা হলো 01 আর 02। 01 দিয়ে তোমরা ডার্ক স্পটস হাইড করতে পারো বা ডার্ক সার্কেলস হাইড করতে পারো, আর 02 দিয়ে এভাবে হাইলাইটিং ইফেক্ট তৈরি করতে পারো বা অ্যাজ আইশ্যাডো বেস ক্রিয়েট করতে পারো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি কোনো কনসিলার ইউজ করিনি, কারণ আমার ফাউন্ডেশন দিয়ে খুব ভালোভাবে সব কিছু হাইড হয়ে গেছে। তারপর কম্প্যাক্ট পাউডারের জন্য আমি এখানে ইভার কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, যেটা আমার আইশ্যাডো বেসটাকে সেট করে নিয়েছি। তোমরা চাইলে কম্প্যাক্ট পাউডারটাকে স্কিপ করে দিতে পারো, কারণ অলরেডি যে বানানা পাউডারটাকে আমরা ইউজ করেছি সেটা ভীষণ ভালো, মেকআপটাকে একদম লক করে দেয়। তো তোমরা চাইলে যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারো, বাট আমি সাজেস্ট করবো অবশ্যই ফরএভার 52 এর বানানা পাউডারটা একবার ট্রাই করতে পারো। এরপর আমি আইশ্যাডোর জন্য তোমাদেরকে এই প্যালেটটা মানে সাজেস্ট করবো, মানে এই প্যালেটটার মধ্যে কন্ট্রোর, হাইলাইটার, ব্লাশ, তার সঙ্গে আইশ্যাডো তো পাবেই। তো মাল্টিটাস্কিং একটা প্যালেট, যেটা হলো মার্সের এই মুম্বাই প্যালেটটা, যেটার প্রত্যেকটা শেড ভীষণ ভালো। প্লাস এই প্যালেটটা দিয়ে তোমরা ব্রাইডাল লুক, পার্টি লুক, যে কোনো লুক মানে ক্রিয়েট করতে পারবে। তার সঙ্গে যেহেতু এর মধ্যে দারুণ একটা কন্ট্রোর শেড, ব্লাশার শেড আছে, তো যে কোনো কাজে ইউজ করতে পারবে। তো যারা ব্রাইড টু বি তারা কিন্তু এই প্যালেটটা কিনে নিতেই পারো, একদম বাজেট ফ্রেন্ডলি। আর এই একটা প্যালেট কিনে নিলে আসলে আলাদা করে ব্লাশার, হাইলাইটার কেনারও দরকার পড়ে না। তার সঙ্গে এর মধ্যে একটা কম্প্যাক্ট পাউডারের, মানে একটা কম্প্যাক্ট শেডের সেটও আছে, কি বলছি, কম্প্যাক্ট শেড টাইপের একটা পাউডারও আছে। তো এরপর আমি সেম প্যালেট থেকে এই রাস্ট টাইপের শেডটাকে নিয়ে অ্যাজ ট্রানজিশন লুক ক্রিয়েট করে নিচ্ছি, আর একদম নো মেকআপ টাইপের একটা আই লুক ক্রিয়েট করবো, যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক। আর তারপরে এই রিচুয়ালসের পরে মেয়েদেরকে স্নান করানো হয়, তো সেই জন্য একদম হালকার মধ্যে মেকআপটা রাখবো, যাতে ফটোতেও খুব সুন্দর দেখায়, প্লাস মেকআপটা ওঠানোর সময় খুব বেশি ঝামেলা ঝাঁটি না হয়। ঠিক আছে, তো সেম শেডটাকে আমি আমার লোয়ার লাস্টানো ব্লেন্ড করে নিয়েছি। তারপর সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করে নিচ্ছি, আর ক্রিজ লাইনটাকেও আর একটুখানি ডিফাইন করে নিচ্ছি। এরপর আমি তোমাদেরকে যে মানে সেমভাবে কিন্তু আমি মানে দ্বিতীয় আইলিকেও, মানে কি বলছি, দ্বিতীয় চোখেও করে নিচ্ছি। তারপর সেম প্যালেট থেকে এই গোল্ডেন শেডটাকে নিয়ে জাস্ট আমার ইনার কর্নারটাকে একটুখানি হাইলাইট করে দিচ্ছি। এরপর কাজলের জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করবো মামা আর্থের এই কাজলটা বা রিকর্ডের কাজলটা, দুটোই ভীষণ ভালো, মানে মোটামুটি সেম প্রাইসের মধ্যেই তোমরা এটা পেয়ে যাবে। তবে রিকর্ডের কাজলটা জাস্ট অসাম। যারা একদম ডার্ক ব্ল্যাক টাইপের একটা কাজল খুঁজছো, যেটা স্মাজ হবে না, তোমরা রিকর্ডের কাজল ইউজ করতে পারো। আজকে আমি সেটাই ইউজ করে তোমাদের দেখালাম। তো কাজলটা আমি কিন্তু পুরো ওয়াটারলাইনে অ্যাপ্লাই করিনি, জাস্ট আউটার কর্নারে আর ইনার কর্নারে অ্যাপ্লাই করেছি। তারপর ব্রাউন শেড দিয়ে স্মাজ করে নিয়েছি, দেন এভাবে ব্ল্যাক শেড দিয়ে, মানে সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শেড দিয়ে হালকা করে উইং ক্রিয়েট করার মতো করেছি আর স্মাজ করে দিয়েছি। তো আমি আমার নাকটাকে একটুখানি কন্ট্রোল করতে ভুলে গেছিলাম, সেটাই হালকা করে ব্রঞ্জার আপ করে নিলাম। এরপর মাস্কারার জন্য আমি এসেন্সের আই লাভ এক্সট্রিম ভলিউম মাস্কারাটা সাজেস্ট করবো। এটা একদম ওয়াটারপ্রুফ, ভীষণ ভালো ভলিউম দেয়, ভীষণ ভালো লেন্থ দেয়। যারা ফেক ল্যাশেস স্কিপ করতে চাইছো এই লুকটার জন্য, তারা কিন্তু অবশ্যই এই মানে এসেন্সের একটা মাস্কারা রাখতেই পারো নিজেদের ভ্যানিটিতে। তো আমি 2 থেকে 3 কোট আমার আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর ডিফারেন্স তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের লুকটার জন্য যদিও আমি কোনো আইলাইনার অ্যাপ্লাই করিনি, বাট তোমাদেরকে আমি সাজেস্ট করবো মাস্ট হ্যাভ একটা আইলাইনার, সেটা হলো স্টেজের এই আইলাইনারটা। দারুণ একটা আইলাইনার, একদম ওয়াটারপ্রুফ, জেড
ব্ল্যাক আর একদম ম্যাট। আমার একদমই শাইনি লাইনার পছন্দ না, তো আমি ম্যাট লাইনারগুলো ভীষণ পছন্দ করি, আর এটা তার মধ্যে একটা। আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিজে কিনেছি, কোনোটাই মানে প্রমোশনাল ভিডিওর জন্য আমি মানে শেয়ার করছি না তোমাদেরকে। এরপর হাইলাইটারের জন্য আমি এখানে তোমাদের সাজেস্ট করবো ইনসাইট এই হাইলাইটারটা, বাট যারা পাউডার হাইলাইটার বেশি ইউজ করো তারা মার্সারি প্যালেটটা ইউজ করতে পারো। তো আমি এখানে 01 শেডটা তোমাদের সবাইকে সাজেস্ট করবো যারা ব্রাইডাল মেকআপের জন্য হাইলাইটার খুঁজছো। এটা একটুখানি ক্রিম বেস টাইপের হাইলাইটার, তবে স্কিনে বসে গেলে কিন্তু একদম ওয়াটারপ্রুফ আর একদম লং লাস্টিং স্মাচ প্রুফ হয়ে যায়। আর সেটা তোমরা প্রথমে মানে ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছো যে এটা কতটা স্মাচ প্রুফ। এভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা ভালো ফিক্সার তো লাগবেই, সেটার জন্য তোমরা এই দুটো ইউজ করতে পারো, মানে দুটোর মধ্যে একটা ইউজ করতে পারো। মার্সের এটা আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, বাট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফেসেস কানাডার এই শিমারি টাইপের মেকআপ ফিক্সারটা, যেটা ভীষণ সুন্দর ডিউই গ্লোই টাইপের একটা লুক দেয়, একদম ন্যাচারালের মধ্যে। আর যারা ব্রাইড টু বি আছো তাদের জন্য মাস্ট হবে একটা মানে লিপস্টিকের সেট হলো এই রিকর্ডের মোস্ট ম্যাট লিপস্টিক মানে সেটটা। এর মধ্যে তোমরা প্রত্যেকটা শেড পেয়ে যাবে যেগুলো তোমাদের বিয়েতে বা বিয়ের পরেও দরকার পড়বে। তো এর মধ্যে থেকে একটা নিউড, সবচেয়ে লাইট নিউড যে শেডটা আছে সেটাকে আমি আজকে ইউজ করছি। আর এত কিউট এটার প্যাকেজিং, আর খুবই হ্যান্ডি অ্যাকচুয়ালি, আর ট্রাভেল ফ্রেন্ডলি, তার সঙ্গে ভীষণ সফট, ঠোঁটের মধ্যে মনে হয় না কিছু অ্যাপ্লাই করে রাখা আছে। আর এরপর ফেক ল্যাশেসের জন্য তোমরা আইম্যাজিকের এই ফেক ল্যাশেসগুলো ইউজ করতে পারো, আর তার সঙ্গে সুইস বিউটির গ্লুটা ইউজ করতে পারো, দুটোই ভীষণ ভালো। গরম লেগে গেছিলো তাই একটুখানি কোক খেয়ে নিলাম। আর এই হলো আজকে আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো আজকে ভিডিওটা? এই মেকআপ প্রোডাক্টসগুলো কার কার ভালো লেগেছে, বা এই মেকআপ প্রোডাক্টসগুলো কে কে ট্রাই করতে চাও, মানে অলরেডি কার কার কাছে এই প্রোডাক্টসগুলো আছে সেটা শেয়ার করতে পারো। আর কেমন লেগেছে আজকের ভিডিওটা বা আজকের লুকটা সেটাও কিন্তু শেয়ার করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।